টু মাই চ্যানেল স্টাডি বিটস। আজকে আমরা ক্লাস 8-এর সেকেন্ড সাবমেটিভ ইভলিউশনের প্রথম মডেলটা মানে মডেল কোশ্চেন পেপার 1-এর রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের ইংরেজির পৃষ্ঠা করব। প্রথমটা দেখো, প্রথম রিডিং সিন আছে, এটা তোমরা পড়েইছো। আমি একদম সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। 1A, complete the following sentences choosing the correct option from the alternatives given. প্রথমটা আছে একে, এক্সক্যালিবার ওয়াজ আ, এটা হবে তোমার সোর্ড। আমি লিখেছি দেখো, সোর্ড তরোয়াল ছিল তাই। সেকেন্ড ওয়ান, আর্থার্স ওয়েডিং সেরিমনি ওয়াজ অ্যারেঞ্জড ইন আ, তিনটে অপশান আছে, এখানে আমি হাইলি ডেকোরেটেড টেন্ট করেছি। এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে, ঠিক কথা, কিন্তু তোমার এই প্যাভিলিয়নের সিনোনিম বলতে হাইলি ডেকোরেটেড টেন্টই বলাটা ঠিক হবে, কেননা এই বাঙ্কোয়েট মানে হচ্ছে শুধুমাত্র যেখানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান আয়োজন করা হয়, আর প্যালেসিয়াল বিল্ডিং হচ্ছে একটা তোমার কি বলে একদম একটা বিল্ডিং আর কি, ওটা প্যাভিলিয়নের সাথে ওর সিনোনিমটা ঠিক হবে না। আর প্যাভিলিয়নের সাথে টেন্টের একটা বেসিক ডিফারেন্স আছে বটে, কিন্তু এটার সিনোনিম টেন্টই হলে ঠিক আছে। তাহলে পরেরটা হচ্ছে তিনেরটা দেখো, ক্রিমসন মিন্স, এটা হচ্ছে বিয়েরটা ডার্ক রেড। ঠিক আছে, এরপর আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। বিয়ের দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন ইউর ওন ওয়ার্ডস। প্রথম কোশ্চেন আছে হু কুড ইউজ দ্য এক্সক্যালিবার। এখানে আমি লিখেছি, টেক্সটের লাইন আছে দেখবে, অনলি অ্যান অনেস্ট অ্যান্ড ফিয়ারলেস নাইট হু কুড প্রোটেক্ট কমন পিপল কুড ইউজ দ্য সোর্ড। এক্সক্যালিবার, ওই সোর্ডের নামটা এক্সক্যালিবার ছিল তাই। নেক্সট ওয়ান, হোয়াট ডিড দ্য নাইটস ভো? দ্য নাইটস ভোট দ্যাট দে উড হেল্প দ্য হেল্পলেস, be gentle to the weak and to punish the wicked. তারপরে কবিতা আছে, সেটা তো তোমরা পড়েইছো, তাহলে আমরা সরাসরি কোশ্চেন অ্যান্সারে চলে আসছি। 2-এর এ, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস চুজিং দ্য কারেক্ট অপশান ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। প্রথমেরটা আছে দেখো, দ্য সি ইজ কম্পেয়ার টু এ, এটা প্রথম ফার্স্ট লাইনেই আছে, বি এর অপশানটা হাংরি ডগ। তারপরে দ্য সি রোলস অন দ্য বিচ, এটা হবে তোমার রাউন্ড দ্য ক্লক, মানে অল ডে অল নাইট, তাই রাউন্ড দ্য ক্লক। এরপরের কোশ্চেনে যাচ্ছি, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন ইউর ওন ওয়ার্ডস। এখানে বি এর ওয়ানটা আছে, হু হ্যাজ রিটেন দ্য পোয়েম, এটা হচ্ছে জেমস রিভস হ্যাজ রিটেন দ্য পোয়েম। তারপরে 2-এর দাগেরটা দেখো, হাউ ডাজ দ্য সি লুক? দ্য সি লুকস লাইক আ জায়ান্ট অ্যান্ড গ্রে হাংরি ডগ, এটা টেক্সটে আছে, পেয়ে যাবে। এরপরে আনসিন, এটা মোটামুটি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি যেহেতু জানো না। তারপর কোশ্চেন অ্যান্সারে যাচ্ছি, ভালো করে দেখো। ট্যুরিস্টস অফ জম্মু অ্যান্ড কাশ্মীর হ্যাভ অ্যানাদার অ্যাট্রাকশন, আ ফ্লোটিং পোস্ট অফিস অন দ্য ডাল লেক ইন শ্রীনগর, দ্য ফার্স্ট ইন দ্য কান্ট্রি। ওই ফ্লোটিং পোস্ট অফিস, এটা হচ্ছে তোমার জম্মু কাশ্মীরের ডাল লেকে আছে, শ্রীনগর যেটা, শ্রীনগরে মেনলি। ফ্লোটিং পোস্ট অফিস মানে ওই ভাসমান পোস্ট অফিস আর কি। ফ্লোটিং পোস্ট অফিস ডাল লেক ক্লেম টু বি দ্য অনলি ওয়ান সাচ পোস্ট অফিস ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইচ built on an intricately carved maroon houseboat fastened on the western edge of the Dal Lake. এটাকেই পৃথিবীর একমাত্র এরকম ভাসমান পোস্ট অফিস বলে ধরা হয়, আর কোথাও নেই, এখানেই আছে। দিস পোস্ট অফিস lets you avail of all the regular postal services available in the country while being afloat, মানে এটা ভাসমান হলেও এখানে সমস্ত পোস্ট অফিসের যা যা কাজ হয় সবই হয় এখানে। দ্য সিল ইউজড অন এভরিথিং পোস্টেড ফ্রম দ্য ফ্লোটিং পোস্ট অফিস ইজ ইউনিক, along with the date and address it bears the design of a boatman rowing a শিকারা অন দ্য ডাল লেক। এটার সিলটা, যেটা সিল মানে ওই ছাপটা যে পড়ে, ওটা কেন ইউনিক কারণ এখানে একটা স্পেশাল ডিজাইন আছে, ওই বোটম্যান শিকারায় যাচ্ছে এরকম একটা ছবি আর কি, ওটা হলেই হয়। ডেট অ্যাড্রেস যেমন থাকে সেরকম, তার সাথে এটা। দ্য স্পেশাল ফিচার অফ দিস পোস্ট অফিস ইজ দ্য লেটার্স পোস্টেড ফ্রম হেয়ার ক্যারি আ স্পেশাল ডিজাইন হুইচ হ্যাজ দ্য পিকচারেস্ক সিনারি অফ ডাল লেক অ্যান্ড শ্রীনগর সিটি। এবং লেটারেও যেগুলো পোস্ট করা হয়, লেটার যেগুলো, তাতেও কী কী ডিজাইন থাকে, এই যে ডাল লেক আর শ্রীনগর সিটির একটা সুন্দর পিকচারেস্ক মিন্স
মোস্ট অ্যাট্রাকটিভ আর কি, খুব অ্যাট্রাকটিভ এরকম একটা সিনারি থাকে। দিস পিকচার্স রিচ হোয়ার এভার দিস লেটার্স আর পোস্টেড টু অ্যান্ড হেন্স প্রমোট কাশ্মীর অ্যাজ আ ট্যুরিস্ট ডেস্টিনেশন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এরকমভাবে থাকে কেন? যাতে কাশ্মীরের ট্যুরিজম জিনিসটা আরও বাড়ে আর কি, ওদের এই পর্যটন শিল্পটা বেশি মানে প্রমোট করার জন্য আর কি। দিস ইজ অ্যাকচুয়ালি আ হেরিটেজ পোস্ট অফিস দ্যাট হ্যাজ এক্সিস্টেড সিন্স ব্রিটিশ টাইমস। এটা কিন্তু ব্রিটিশ টাইমস থেকেই ছিল, কিন্তু এখন বর্তমানে ওই তোমার এই নামটাই পরিচিত হয়েছে। ইট ওয়াজ কল্ড নেহেরু পার্ক পোস্ট অফিস বিফোর 2011। এর আগের অন্য নাম ছিল, কী ছিল? নেহেরু পার্ক পোস্ট অফিস। But after that the chief postmaster John Samuel renamed it as floating post office। কিন্তু এরপরে ওই যে চিফ পোস্টমাস্টার যিনি, তিনি এর নামকরণ করেন ফ্লোটিং পোস্ট অফিস হিসেবে। দ্য পোস্ট অফিসেস হাউস বোট হ্যাজ টু স্মল রুমস, ওয়ান সার্ভস অ্যাজ দ্য অফিস অ্যান্ড আদার অ্যাজ দ্য স্মল মিউজিয়াম দ্যাট ট্রেসেস দ্য philatelic history of the state's postal department. It has a shop that sells postage stamps and other products. এছাড়াও এখানে কি আছে, ওতে দুটো রুম আছে, একটা পোস্ট অফিস আর একটা মিউজিয়াম হিসেবে ব্যবহৃত হয়, আর একটা শপ আছে যেখানে ওই পোস্ট কার্ডটার এইসব বিক্রি করা হয়। মোটামুটি বুঝলে। এবার আমরা কোশ্চেন আনসারে চলে আসছি। এর দাগে দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্সেস চুজিং দ্য কারেক্ট অপশনস ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন। প্রথমটা কি আছে? দ্য ফ্লোটিং পোস্ট অফিস ইজ বিল্ড অন আ, এটা আমরা পড়লাম, দেখো লিখেছি এইখানে হাউস বোট। তারপরে এটা আছে দেখো দ্য সিল বিয়ার্স দ্য ডিজাইন অফ আ শিকারা, শিকারা ছিল। তারপরে ডাল লেক ইজ সিচুয়েটেড ইন শ্রীনগর, প্রথম লাইনেই ছিল। এরপর ট্রু ফলস আছে, দেখো তাতে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। দ্য পোস্ট অফিস ওয়াজ বিল্ড ইন দ্য ব্রিটিশ পিরিয়ড, এটা ট্রু। তার সাপোর্টিং স্টেটমেন্ট ওই তোমার লাইনটা আমি আন্ডারলাইন করা হচ্ছে সেইটা, দিস ইজ অ্যাকচুয়ালি থেকে পুরো ব্রিটিশ টাইমস অবধি। তারপরে আছে দ্য পোস্ট অফিস ইজ সিচুয়েটেড অন দ্য নর্দার্ন এজ অফ দ্য ডাল লেক, এটা ফলস। এখানে কোনটা দিয়েছে, এটা একটু বড় লাইন, কিন্তু এখানে টেক্সটটা যা আছে তাই তুলতে হবে, তুমি নিচে বানাতে পারো না। ফ্লোটিং পোস্ট অফিস থেকে পুরো ওয়েস্টার্ন এজ অফ দ্য ডাল লেক অবধি ওই মার্ক করা অংশটা পুরোটা লিখবে। এরপর গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে আমরা চলে যাচ্ছি। না, ওহো, আরও দুটো কোশ্চেন আছে, সেটা হচ্ছে সি এর দাগে, হোয়াই ইজ দ্য সিল ইউজড ইন দ্য পোস্ট অফিস ইউনিক। কী জন্য? এই যে আমি লিখেছি দেখো, দ্য সিল ইউজড ইন দিস পোস্ট অফিস ইজ ইউনিক বিকজ ইট বিয়ার্স দ্য ডিজাইন অফ আ বোটম্যান রোয়িং আ শিকারা অন দ্য ডাল লেক। এই লাইনটা আমরা পেয়েছিলাম, ওখান থেকেই লিখেছি। এরপরে দেখো, হোয়াই আর দেয়ার ইন দ্য পোস্ট অফিসেস, হোয়াট আর দেয়ার ইন দ্য পোস্ট অফিসেস হাউস বোট। কী ছিল পোস্ট অফিসের যে হাউস বোটে, ওটা ছিল না অনেকগুলো। দেয়ার আর 2 small rooms and a shop for selling postage stamps and other products in the post office's house boat. One room serves as the office and other as a small museum. এটা পুরোটা লিখবে, একটু বানিয়ে লিখতে হবে আর কি। আচ্ছা, এরপর যাচ্ছি গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। 4 দাগ, এখানে কি আছে? হোয়াট ইজ, তারপরে হবে দ্য টাইম, তারপরে ড্যাশ আছে, ওখানে লিখবে অন ইয়োর ওয়াচ। টাইম হলে দ্য টাইম, আর ওয়াচের ওপর তাই অন ইয়োর ওয়াচ। ডু অ্যাজ ডাইরেক্টেড, এটা 5 দাগ। দেখো ফার্স্ট ওয়ান আছে মাই ফাদার ড্যাশ চেন্নাই বাই 7 PM, ব্র্যাকেটের ইজ আছে। এবার ইউজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস, ভার্বের কারেক্ট ফর্মটা লিখতে হবে। বাই আছে মানে এটা ফিউচার টেন্স হবে, তাহলে কি লিখবো? উইল রিচ লিখবো। তারপরে 2 দাগ দেখো, গোল্ড ইজ নট অ্যাজ চিপ অ্যাজ সিলভার, চেঞ্জ দ্য ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ অ্যান্ড রিরাইট ইট। এখানে অ্যাডজেক্টিভ চিপ, এবারে ওটা ডিগ্রি চেঞ্জ করতে হবে। কি লিখবো? সিলভার ইজ চিপার দ্যান গোল্ড। তারপরে আছে দেখো, মাই ফাদার সেড টু মি ব্রেভো হোয়াট আ রেজাল্ট ইউ হ্যাভ ডান, এটা চেঞ্জ দ্য মুড অফ দ্য ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে হবে, এটা তো জানোই তোমরা, তাও বলে দিচ্ছি। মাই ফাদার এক্সক্লেমড উইথ জয় দ্যাট আই হ্যাড ডান আ ওয়ান্ডারফুল রেজাল্ট। তারপরে আছে হুইচ স্যার ডিড ইউ চুজ, তোমার এটা ভয়েস চেঞ্জ করতে হবে, এটা ইন্টারোগেটিভ আছে, এতে হবে হুইচ শার্ট ওয়াজ চুজেন বাই ইউ, আমি যেরকম লিখেছি সেটা। এইবার আছে ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস
or phrases from the unseen passage। ওই যে কোশ্চেন নাম্বার 3-তে পড়লাম না পোস্ট অফিস নিয়ে, সেখান থেকে আমাকে বেছে লিখতে হবে। প্রথমটা আছে দেখো লিগেসি। লিগেসি মানে যেটা চলে আসছে, ওটাকে আমরা এক প্রকার বলতে পারি ওই যে হেরিটেজ ছিল হেরিটেজ। আর ভিজুয়ালি অ্যাট্রাকটিভ বলেছিলাম পিকচারেস্ক, ওই যে ছিল না পিকচারেস্ক সিনারি। আজকে তাহলে এতটাই। থ্যাংক ইউ এতক্ষণ দেখার জন্য। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। থ্যাংক ইউ।